বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মিথুন চন্দ্র দাস। সিলেট সহ সারা দেশে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা। গতকাল সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.2 ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করেছে, যা মৌসুমের এখন পর্যন্ত সর্বোচ্চ। সিলেট আবহাওয়া অফিস জানায়, গত শুক্রবার রেকর্ড করা হয়েছিল 37.7 ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন আবহাওয়া অফিস রেকর্ড করে 37.5 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকাল সন্ধ্যা 6টা থেকে রাত 9টার মধ্যে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নেয়। আজ মধ্যরাতে পটুয়াখালীর খেপুপাড়া ও ভারতের সাগর আইসল্যান্ড অতিক্রম করবে। এদিকে ঘূর্ণিঝড়টির প্রভাবে আজ রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দমকা ও ঝড়ো হাওয়া সহ ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এইচআইভি, এইডস এবং প্রজনন স্বাস্থ্যসেবা বিষয়ে এক অবহিতকরণ সভা আজ মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে। সকালে 250 জন বিশিষ্ট জেনারেল হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জিলুর রহমান। সিভিল সার্জন ডা চৌধুরী জালালউদ্দিন মোর্শেদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুস সালাম ও মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান। এতে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ 3 শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ এর আয়োজন করে। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বালিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একাডেমিক ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে। আজ সকালে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাবুদ্দিন এমপি। এ সময় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শোয়েব আহমেদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 3 তলা ভিত বিশিষ্ট 2 তলা এই ভবন নির্মাণে ব্যয় হয়েছে 1,85,00,000 টাকায়। এলজিইডি তা বাস্তবায়ন করছে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 29শে মে। এ উপলক্ষে আজ সকালে হবিগঞ্জ সদর উপজেলার প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মত বিনিময় করেছেন জেলা প্রশাসক মোসাম্মদ জিলুফা সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আখতার হোসেন ও জেলা নির্বাচন কর্মকর্তা সাদিকুর রহমান। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের 2024-25 অর্থবছরের প্রস্তাবিত 3,65,85,000 টাকা উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ সকালে ইউপি কার্যালয়ে এই বাজেট ঘোষণা করেন চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের 46তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, অ্যানিমেল ও বায়োমেডিক্যাল সায়েন্স অনুষদের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড মোহাম্মদ জামাল উদ্দিন ভূঁইয়া সভাপতিত্বে এবং একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব রেজিস্ট্রার মোহাম্মদ বদরুল ইসলাম সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, একাডেমিক বিভাগের চেয়ারম্যান, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড শিশির রঞ্জন চক্রবর্তী, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড মোহাম্মদ রফিকুর রহমান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রফেসর ও সহযোগী প্রফেসরবৃন্দ এবং অন্যান্য শিক্ষকবৃন্দ। মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়ন পরিষদের 2024-25 অর্থবছর উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল সকালে ইউনিয়ন পরিষদে বাজেট পেশ করেন ইউপি চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ কামাল হোসেন। বাজেটে আয় ধরা হয়েছে প্রায় 4,75,00,000 টাকা এবং ব্যয় ধরা হয়েছে 4,69,00,000 টাকা। উদ্যত দেখানো হয়েছে প্রায় 6 লাখ টাকা। নিম্ন আয়ের 70 জন উপকারভোগীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে গতকাল সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মনজুর কাদের সাফি এলিম। গোপালগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএসএ এই উদ্যোগ নেয়। সিলেটের বেনিবাজার পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের গ্রামীণ সড়কের আরসিসি ঢালাই কাজ শুরু হয়েছে। গতকাল এই কাজের উদ্বোধন করেন পৌরসভার প্যানেল মেয়র সৈফুল আলম ছুনু। এ সময় ওয়ার্ড কাউন্সিলর ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পৌরসভার তত্ত্বাবধানে ও কোভিড-19 প্রকল্পের আওতায় এতে ব্যয় হচ্ছে প্রায় 32 লাখ টাকা। এবার শুনুন কৃষি সংবাদ। খেলার খবর। ফুটবল। সিলেটের জকিগঞ্জ উপজেলার গ্রাম মাঠে আয়োজিত টুর্নামেন্টে দ্বিতীয় রাউন্ডের খেলায় আজ শেরপুর স্পোর্টিং ক্লাব মুখোমুখি হবে রাহিয়ারপুর ক্রীড়া চক্রের। গতকাল রহিমপুর একাদশ 1-0 গোলে ডালার চক যুব সংঘকে পরাজিত করে। সবশেষে আবহাওয়া।
সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হওয়া বইতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 2 নম্বর, আবার বলছি 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 4 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 36 মিনিটে। সমাজ ছিল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।